रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना। रसूल करीम साल्लाल्लाहु अलैहि वसल्लम এমন ভাবে রাসূলকে আল্লাহ পাক দুনিয়া থেকে উঠায় নিলেন বাইনা নাহারি ওয়া সাহারি। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কোলে ছিলেন, আমি নবীজিকে কোলে নিয়ে বসে আছি। এমন সময় আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন আব্দুর রহমান ইবনে আবি বকর, আবু বকরের ছেলে আব্দুর রহমান আমার ঘরে প্রবেশ করলেন। বোনের ঘরে বাই ঢুকেছেন আর আব্দুর রহমান ইবনে আবি বকর মিসওয়াক করছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি তাকায় দেখি আল্লাহর পয়গম্বর আব্দুর রহমানের মিসওয়াকের দিকে তাকায় আছেন। যার যেটা আগ্রহ সে এদিকেই তাকায়। আম্মা জান আয়েশা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজির আমল ইদা দাখালা ফি বাইতি বাদা বিসওয়াক। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর হাবিব যখনই আমার ঘরে প্রবেশ করতেন আল্লাহর পয়গম্বর মিসওয়াক দ্বারা সর্বপ্রথম উনি মিসওয়াক মানে যেটা দাঁত ঘষানো, দাঁত মাজা, মুখ পরিষ্কার করার যন্ত্র, মুখ পরিষ্কার করার যন্ত্র দ্বারা পয়গম্বর মিসওয়াক করতেন। হযরত খালিদ যায়েদ ইবনে খালিদ জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মিসওয়াকের এত গুরুত্ব দিয়েছেন। পয়গম্বর বলেন, যদি আমার উম্মতের কষ্ট না হতো আমি প্রতি নামাজের সময় প্রতি ওযুর সময় তাদেরকে মিসওয়াকের কথা বলতাম। রাবী বলেন, আমি দেখেছি হযরত যায়েদ ইবনে খালিদ জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাকে গুরুত্ব দিতে গিয়ে মিসওয়াকের এত গুরুত্ব প্রদান করেছেন। হযরত যায়েদ ইবনে খালিদ জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখনই নামাজে দাঁড়াতেন মিসওয়াক করতেন। শুধু মিসওয়াক করতে এমন নয়, ওনার কানের মধ্যে সব সময় মিসওয়াক থাকতো। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد
بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إلهي दिखा दे हमें दियारे मदीना इलाही बना दे हमें गुबारे मदीना بلغ العلا محبت ارشد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী বুধপাশা মিয়াজি বাড়ি মসজিদ বুধপাশা কর্মদয় কোলাউড়া মৌলভী বাজারের উদ্যোগে আয়োজিত অধ্যক্ষার 12তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধেয় সভাপতি আমাদের মৌলভী বাজারের স্বনামধন্য দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আল ইসলামিয়া কর্মধার স্বনামধন্য
আবে মুহতামিম ও শেখুল হাদিস হযরত মাওলানা ইউনুস আহমদ সাহেব হাফিজাহুল্লাহ, উপস্থিত অত্যন্ত প্রাজ্ঞ মুহাদ্দিস হযরত মাওলানা রফিকুর রহমান সাহেব দামাত বারাকাতুহু, উপস্থিত দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বী সাহেবান, যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আলোচনার শুরুতে আল্লাহ পরওয়ারদিগারে আলমীর অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আজকের এই মহতি অনুষ্ঠানে, মহতি মজলিসে, মহতি মাহফিলে ইশার নামাজের পরে আমাদেরকে বসে কিছু দ্বীনি আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই মন খুলে, জবান খুলে, উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা ইশার নামাজ জামাতের সাথে আদায় করতে পেরেছি, এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ইশার নামাজ যথাযথ মর্যাদার সাথে আদায় করো। হাদিস শরীফে এসেছে, ঈশা একটু নিশায় আদায় করো। ঈশা একটু নিশা, আমাদের সমাজে বলে না, যত নিশা তত ঈশা, একটা প্রবাদ আছে আমাদের সমাজে, মানে একটু দেরি করে পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈশার নামাজের জন্য অপেক্ষা করা এমন এক সওয়াবের কাজ। একদিন ঈশার নামাজ মাগরিবের পর থেকে সাহাবায়ে কেরাম মসজিদে বসা, অনেক দেরি হয়ে যাচ্ছে। রাসূল আসলেই তো জামাত শুরু হবে, রাসূল তো আর আসেন না। অবস্থা এমন হয়েছে, ছোট্ট ছোট্ট ছেলেরা এটা ঘুমিয়ে গেছে। অনেক মহিলারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের জন্য মসজিদে নববীতে যেতেন, গিয়েছেন যেহেতু নামাজটা আদায় করে আসলেন, এরাও ঘুমিয়ে যাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু, সাহস কে করবে যে রাসূলকে বলবে কি, ইয়া রাসূলুল্লাহ নামাজের টাইম হয়ে যাচ্ছে, আসেন। ওমর গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ নামান নিসাউ ওয়াস-সিবিয়ান, ইয়া রাসূলুল্লাহ এরা তো ঘুমিয়ে যাচ্ছে, ছোট ছোট ছেলেরা এরা ঘুমিয়ে যাচ্ছে, মহিলাদেরও চোখে ঘুম চলে এসেছে, আসুন না নামাজটা পড়িয়ে দিন। রাসূলুল্লাহ আসলেন, আসার পরে বললেন, তোমরা এমন এক নামাজের জন্য অপেক্ষা করছো, আল্লাহর জমিনে এই মুহূর্তে এই নামাজের জন্য আর কেউ অপেক্ষা করছে না। এমন এক নামাজ, মানে এটা ঈশার নামাজ। আল্লাহ রাসূল বললেন, তোমরা ঈশার নামাজ একটু নিশাতে পড়িও। আতিমু বিহাদিহিস সালাম আই আদখিলুহা ফি যুলমাতিল লাইল, একটু অন্ধকারে পড়ো। কেন? ফাইন্নাকুম কাদ ফুদ্দিলতুম বিহা আলা সাইরিল উমাম। আল্লাহর নবীজি বলেন, ঈশার নামাজ এমন এক নামাজের নাম, যে নামাজের মাধ্যমে আল্লাহ পাক তোমাদেরকে অন্য সমস্ত উম্মতের উপর ফজিলত দিয়েছেন, সম্মান দিয়েছেন ঈশার নামাজের মাধ্যমে। এই নামাজ আমরা আদায় করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এই নামাজ বড় কঠিন নামাজ, সবার জন্য
এই নামাজ আদায় করা সম্ভব হয় না। যারা পেরেছেন আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। মুহতারাম হাজিরিনে কেরাম, কথা তো বুজুর্গরা বলবেন, দূরের মেহমানরা আসবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমি জীবন ঘনিষ্ঠ কয়েকটা কথা আপনাদের সামনে পেশ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্রথম কথা, আমরা যে উযু পড়ি, এই উযু অত্যন্ত সওয়াব, ফজিলত, মর্যাদা, বড় আজর এবং প্রতিদান পাওয়ার মাধ্যম। যদি উযুর সাথে মিসওয়াকের আমলটা যুক্ত হয়ে যায়, তাহলে উযুর ফজিলত আরো 1000 গুণ বেড়ে যায়। কি থাকলে বলেন, জোরে কোন? মিসওয়াক আসেনি? খুব কম মানুষের আছে। রাসূল বলছেন মিসওয়াক এত গুরুত্বপূর্ণ এক আমল, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকিন দাকুল্লি wudu'in। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের জন্য যদি কঠিন হয়ে যাবে, এই ভয় যদি আমার না থাকতো, আল্লাহ রাসূল বলেন আমি প্রত্যেক নামাজের শুরুতে মিসওয়াকি ওয়াজিব করে দিতাম। কিন্তু আমার উম্মতের সামগ্রিকভাবে যদি উম্মতের উপর ওয়াজিব করে দেওয়া হয়, উম্মত কষ্টের মধ্যে পড়ে যাবে, গুনাহগার হয়ে যাবে। এই জন্য আমি ওয়াজিব তো করলাম না, কিন্তু এই মিসওয়াকটা প্রত্যেক উযুর সময়, নামাজের সময় একটা সুন্নত আমল। কেউ যদি মিসওয়াকের উপর আমল করতে পারেন, আল্লাহর পয়গম্বর বলেন মিসওয়াকের মাধ্যমে একজন মানুষের মুখ যেমন পবিত্র হয়, মুখ যেমন পরিষ্কার হয়, এই মিসওয়াকের উপর যদি কেউ আমল করতে পারেন, মওতের সময় কঠিন মুহূর্তে মহান আল্লাহ তাআলা তাকে কালিমাও নসিব করবেন। মিসওয়াকের উপর যদি আমল জারি থাকে, তো মৃত্যুর সময় আল্লাহ তাআলা শাহাদাতাইন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমাদেরকে স্মরণ করে দিবেন। আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলেন। যদি মিসওয়াকের উপর আমল করে, হযরত রাসূল করিম দেখেন, মিসওয়াক দেখতে তো ছোট্ট এক আমল, কিন্তু এই আমলটি এত অসাধারণ। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত ছিল, অভ্যাস ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকেই অনেক কিছু হাদিয়া দিতেন। অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলও হাদিয়া দেওয়া হইত। সুবহানাল্লাহ বলেন। আপনারা অনেক সময় অনেককে ফলমূল হাদিয়া দেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফল হাদিয়া দেওয়া হলো। রাসূলকে যদি ফল হাদিয়া দেওয়া হতো, তো রাসূলুল্লাহ এটা খুব সাদরে গ্রহণ করতেন, আর উপস্থিত মজলিসে যিনি সবচেয়ে ছোট, ওনাকে এই ফল হাদিয়া করতেন। রাসূলকে হাদিয়া করা হতো, আর রাসূল উপস্থিত মজলিসের যিনি সবার চেয়ে ছোট, ওনাকে ওই ফলটা দিয়ে দিতেন। এটা হলো রাসূলের আদত। কিন্তু মিসওয়াক এত গুরুত্বপূর্ণ এক আমল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা এক হাদিস উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি স্বপ্নে দেখলাম রানী আতাসাওয়াকু বিসওয়াক। নবীজি বলেন, আমি স্বপ্নে দেখলাম আমি মিসওয়াকের মাধ্যমে, মিসওয়াক বলা হয় দাঁত মাজা, মুখ পরিষ্কার করার যন্ত্রকে মিসওয়াক বলা হয়। আল্লাহ রাসূল বলেন, আমি মিসওয়াকের মাধ্যমে দাঁত পরিষ্কার করছি, মিসওয়াকের মাধ্যমে আমি আমার মুখ পরিষ্কার করছি। আল্লাহ রাসূল বলেন, ফাজাআনি, রাসূল বলেন আমি তাকায় দেখি দুইজন মানুষ আমার সামনে আসলেন।
আল্লাহর হাবিব বলেন, আমি স্বপ্নে দেখি এই দুইজন আসার পরে এই দুইজনের মধ্যে বয়সে ছোট যিনি। রাসূল বলেন, আমি যেমন ভাবে আমার মজলিসে, আমি জাগ্রত অবস্থায়, আমার মাহফিলে জাগ্রত অবস্থায়, আমার বৈঠকে জাগ্রত অবস্থায়, আমার মজলিসে যেমন ভাবে আমি কোনো কিছু ওই মজলিসে যিনি ছোট তাকে দেই, রাসূল বলেন এই দুইজনের মধ্যে যিনি ছোট, বয়সে ছোট, আমি তাকে মিসওয়াকটা দিলাম। আল্লাহ রাসূল বলেন, ফাকিল আলী কাব্বির। নবী বলেন, আমি স্বপ্নে দেখি আমাকে বলা হচ্ছে, না না, ছোট জনকে দিবেন না, এই দুইজনের মধ্যে বয়সে যিনি বড় তাকে আপনি মিসওয়াকটা হাদিয়া দেন। সুবহানাল্লাহ। জানি না আমি বুঝিতে পারলাম কিনা। স্বপ্ন দেখছেন রাসূল মিসওয়াক করছেন, এমন সময় দুই ব্যক্তি আসলেন, একজন বয়সে বড় তো আরেকজন বয়সে ছোট। স্বাভাবিকভাবে রাসূল যেভাবে কাউকে কিছু দিতে গেলে যার বয়স কম তাকেই দেন, তো রাসূলুল্লাহ এখানেও বয়স যার কম তাকেই মিসওয়াকটা দিয়েছেন। কিন্তু রাসূলুল্লাহ বলেন, আমি দেখলাম স্বপ্নে, আমাকে বুখারী শরীফের রিওয়ায়াত, স্বপ্নে আমাকে বলা হচ্ছে কাব্বির, না না, ছোট জনকে না, বড় জনকে দিন। ফাদাফাতুহু ইলাল আকবারি মিনহুমা। আল্লাহ রাসূল বলেন, স্বপ্নে যিনি আমাকে বলেছেন ইনি হলেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি বড় জনকে মিসওয়াক হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? যে মিসওয়াক এটা সাধারণ কোনো আমল নয়, এটা গুরুত্বপূর্ণ একটা আমল, যেই আমলটা এত গুরুত্বপূর্ণ যে এই আমল আল্লাহর রাসূল নিজে করতেন, তো হাদিয়াও দিতেন। তো রাসূলুল্লাহ স্বাভাবিকভাবে ফলমূল এগুলো ছোটদেরকে হাদিয়া দিতেন, কিন্তু মিসওয়াকের ক্ষেত্রে বলছেন না না, মিসওয়াক এত বড় আমল যে এটা বড়দেরকে হাদিয়া দেন। মিসওয়াক ছোট আমল না বড় আমল? দেখতে তো ছোট, কিন্তু তার মর্যাদা, তার মূল্যায়ন কম না বেশি? বেশি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জনাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের সময় সোমবার দিন, আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহ তাআলা আমাকে এত নিয়ামত দান করেছেন, আল্লাহ তাআলা আমাকে যত সব নিয়ামত দিয়েছেন, তার মধ্যে এক নিয়ামত হলো যে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার ঘরেই রাসূলুল্লাহর মৃত্যু দিয়েছেন। শুধু আমার ঘরেই মৃত্যু দেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে মৃত্যু বরণ করলেন। নবীজির ইন্তেকালের প্রায় সপ্তাহ দিন আগে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ঘরে চলে আসলেন। দুইজনের কাঁধে ভর দি, একজন করেন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আব্বাস, আরেকজন আলী। দুইজনের কাঁধে ভর দিয়া আসিবান রাসহু, আল্লাহর পয়গম্বর মাথায় পট্টি বাঁধা অবস্থায় আমার ঘরের দিকে আসলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত নবী পত্নীদের কাছ থেকে অনুমতি নিয়েছেন, আমি আয়েশার ঘরে আমার জীবনের শেষ সময় আমি অবস্থান করতে চাই, আমি যতদিন অসুস্থ থাকবো আমার আয়েশার ঘরে থাকতে চাই। সকলেই রাসূলকে অনুমতি দিলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী 9 জন বাড়ি নির্ধারিত ছিল, একদিন একজনের ঘরে, আরেকদিন আরেকজনের ঘরে, আরেকদিন আরেকজনের ঘরে। কিন্তু ইন্তেকালের আগে আল্লাহর হাবিব সবচেয়ে প্রিয় মানুষটার ঘরে যেতে চান, সকলেই সানন্দে অনুমতি দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ অসুবিধা নাই, আপনি আয়েশার ঘরে যেতে চান, আমরা সানন্দে আপনাকে অনুমতি দিলাম। আয়েশা সিদ্দিকার ঘরে রাসূল চলে গেলেন। যেই দিনগুলো অন্যদের হক ছিল ওই দিনগুলো অন্যরা আয়েশার জন্য বরাদ্দ দিয়েছেন। আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহ পাক রাসূলকে অন্য কোন জনের দিনে ইন্তেকাল দেন নাই,
যেই দিন রসুলের বাড়ি আমার ঘরে থাকার কথা, সেই দিন আল্লাহ পাক রসুলকে মৃত্যু দিয়েছেন। আমার যেদিন প্রাপ্য ওই দিনেই আল্লাহ তাআলা রসুলকে মৃত্যু দিয়েছেন। অর্থাৎ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শুধু আমার ঘরেই আল্লাহ তাআলা রসুলকে মৃত্যু দেন নাই, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে রসুলকে আল্লাহ পাক দুনিয়া থেকে উঠায় নিলেন, বাইনা নাহারি ওয়া সাহারি। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কোলে ছিলেন, আমি নবীজিকে কোলে নিয়ে বসে আছি। এমন সময় আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন আব্দুর রহমান ইবনে আবি বকর, আবু বকরের ছেলে আব্দুর রহমান আমার ঘরে প্রবেশ করলেন, বোনের ঘরে বাই ঢুকেছেন, আর আব্দুর রহমান ইবনে আবি বকর মিসওয়াক করছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি তাকায় দেখি আল্লাহর পয়গম্বর আব্দুর রহমানের মিসওয়াকের দিকে তাকায় আছেন। যার যেটা আগ্রহ সে এদিকেই তাকায়। আপনার চোখ এখানেই পড়বে যেটার প্রতি আপনার আগ্রহ আছে, এটাই এখানেই আপনার চোখ পড়বে। যার প্রতি আপনার আগ্রহ যত বেশি আপনি এটাই দেখবেন। বেটারে জিজ্ঞেসিল মানুষে 2 আর 3 কত, কইছে 5 রুটি। কত? 2 আর 3 কত? 5। সে কি বলছে? 5। কেন? তার সেন্ট হইল রুটি খাইতো, যেটা তার ধান্দা সে এটাই বলছে 2 আর 3 কত? 5 রুটি। তার মাথায় তো রুটি খেলছে, ওই 2 আর 3 5 কইতো, কয় 5 রুটি। যার যে ধান্দা, দেখবেন পাগল যারা হয়, যারা দিওয়ানা হয়, মজনু হয়, পাগল হয়, এরা পাগল হওয়ার পরে ওই কথাগুলোই বেশি বলে যেই কথাগুলো তার জীবিত অবস্থায় সে বেশি বলত। দেখবেন কিছু পাগল আছে, পাগল হওয়ার পরে গান গায়, এই জীবিত অবস্থায় গান গাইত। কিছু পাগল আছে, পাগল হওয়ার পরে গালি দেয়, এই জীবিত থাকা অবস্থায় গালি দিত। যে মানুষটি তার জীবনে যা করেছে, তার ব্রেইনে যা ছিল, সে পাগল হওয়ার পরে ওই বিষয়গুলোই তার মানসপটে বেশি বেশি ভেসে উঠে। এখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তাকায় দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে আবি বকরের মিসওয়াকের দিকে তাকায় আছেন। আমি তো রাসূলুল্লাহর সাথে এতদিন থেকে চিনি জানি, রাসূলের অবস্থাও বুঝি, ইশারাও বুঝি, আকারও বুঝি, ইঙ্গিতও বুঝি। রাসূলুল্লাহর কখন কি মন চায় তা বুঝতে আমার অসুবিধা হয় না। আমি রাসূলুল্লাহকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কি আমি মিসওয়াক কিনে দিব? আল্লাহর হাবিব ফাআশারা বিরাসিহি আয়নাহা, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা দ্বারা ইঙ্গিত করে বললেন, হ্যাঁ, আমাকে মিসওয়াক এনে দাও। আম্মা জান বলেন, আমি রাসূলকে মিসওয়াক দিলাম। মিসওয়াকটা তো ছিল শক্ত। রাসূলের সাকরাতের সময়, কঠিন সময় সব মানুষের জীবনে আসবে। সোমবার দিন দ্বিপ্রহরের সময় পয়গম্বরের সাকরাত শুরু হয়ে যাচ্ছে। এমন সময় নবীজি শক্ত মিসওয়াক কেমনে নরম করবেন? দাঁত দ্বারা নরম করতে পারবেন না। আম্মা জান আয়েশা বলেন, ওগো নবীজি, উলাইয়িনুহু লাক, আমি কি মিসওয়াকটাকে আপনার জন্য নরম করে দিব? আল্লাহর রাসূল ইশারার মাধ্যমে, ইঙ্গিতের মাধ্যমে বললেন, হ্যাঁ, মিসওয়াকটা তুমি আমার জন্য নরম করে দাও। আম্মা জান বলেন, আমি মিসওয়াকটা মুখে নিলাম, মুখ দিয়ে আমি দাঁতে দিয়ে কামড় দিয়ে দিয়ে মিসওয়াকটাকে নরম করে দিলাম। এরপর নবীজিকে ওই মিসওয়াকটা আমি আবার দিয়ে দিলাম। আল্লাহর হাবিব মিসওয়াকটা নিজের মুখে নিলেন। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ আমাকে কত মর্যাদা দিয়েছেন, কত নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা রাসূলকে আমার ঘরেও মৃত্যু দিলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার বুকে পয়গম্বরের মৃত্যু দিলেন। শুধু এখানেই শেষ নয়, মৃত্যুর আগে আমার মুখের লব, আমার মুখের তুতু আর আমার নবীজির তুতুকে আল্লাহ তাআলা একত্রিত করে দিলেন। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছেন যে মৃত্যুর আগেও রসুলের মুখে আমার মুখের তুতুর ঢুকেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেন? আমি মিশ্রকটাকে নরম করে দিয়েছি, আর রসুলুল্লাহ ওই নরম মিশ্রকটা নিজের মুখে পুড়েছেন, আর এরপর রসুলুল্লাহ সামান্য এদিক সেদিকে একটু ঘষা দিয়েছেন, এরপর এই মিশ্রকটা বের করে দিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ তাআলা আমাকে আরো এক নিয়ামত দান করেছেন, ও দুফিনা ফি বাইতি, আল্লাহর রসুল আমার ঘরেই রসুলুল্লাহকে দাফন করা হয়েছে। আচ্ছা, চিন্তা করেন কত বড় মর্যাদা। আল্লাহর রসুল মৃত্যুর সময় আমার ঘরেই রসুলুল্লাহর ইন্তেকাল হলো, আমার দিনে ফি ইয়াউমি, আমার দিনেই রসুলুল্লাহর ইন্তেকাল হলো, রসুল্লাহ জান কবজ করা হলো। ওহুয়া বাইনা নাহরি ওয়া সাহরি, রসুলুল্লাহ আমার বুক এবং আমার পেটের মধ্যখানে, গলা আর পেটের মধ্যখানে রসুল্লাহ হেলান অবস্থায় ছিলেন। রসুল্লাহকে আমার ঘরে দাফন করা হইল। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ রসুল আমার ঘরে দাফন হয়েছেন, আমারও ইচ্ছা ছিল রসুল্লাহর কাছে আমারও যেন দাফন হন, কিন্তু উমর যেই দিন আমার কাছে দাবি জানাইলেন যে আমার পরিবর্তে আমি যেখানে দাফন হতে চাই, ওমর আমার কাছে দাবি জানাইলেন, আয়েশা আমি চাই আল্লাহর রসুল এবং আবু বকরের সাথে আমারও যেন দাফন হয়। অনুমতি দিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অনুমতি দিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন, ভাই যাও আম্মা জানের কাছ থেকে গিয়ে অনুমতি নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে ওমর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, বললেন, অনুমতি দিন, আব্বাজান বলেছেন রাসূলুল্লাহ এবং আবু বকরের কাছেই আব্বাজানের দাফন হোক। এটা আব্বাজানের জীবনের গুরুত্বপূর্ণ একটা চাহিদা। আম্মাজান বলেন, এটা তো আমি আমার জন্য নির্ধারণ করেছিলাম। আচ্ছা ঠিক আছে, উমর যেহেতু বলেছেন, এজন্য উমরকে আমি আমার উপর প্রাধান্য দিয়ে দিলাম। তাহলে আমরা দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগেও মিসওয়াকের উপর আমল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজির আমল, ইদা দাখালা ফি বাইতি বাদা বিসওয়াক। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর হাবিব যখনই আমার ঘরে প্রবেশ করতেন, আল্লাহর পয়গম্বর মিসওয়াক দ্বারা সর্বপ্রথম উনি মিসওয়াক মানে যেটা দাঁত ঘষানো, দাঁত মাজা, মুখ পরিষ্কার করার যন্ত্র, মুখ পরিষ্কার করার যন্ত্র দ্বারা পয়গম্বর মিসওয়াক করতেন। হযরত যায়েদ ইবনে খালিদ জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মিসওয়াকের এত গুরুত্ব দিয়েছেন, পয়গম্বর বলেন, যদি আমার উম্মতের কষ্ট না হতো, আমি প্রতি নামাজের সময়, প্রতি ওযুর সময় তাদেরকে মিসওয়াকের কথা বলতাম। রাবী বলেন, আমি দেখেছি হযরত যায়েদ ইবনে খালিদ জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাকে গুরুত্ব দিতে গিয়ে মিসওয়াকের এত গুরুত্ব প্রদান করেছেন। হযরত যায়েদ ইবনে খালিদ জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখনই নামাজে দাঁড়াতেন মিসওয়াক করতেন। শুধু মিসওয়াক করতে এমন নয়, ওনার কানের মধ্যে সব সময় মিসওয়াক থাকতো। সুবহানাল্লাহ। কি থাকতো? কাঠমিস্ত্রি কলম কই রাখে, কাঠমিস্ত্রি কলম কই রাখেন? ওই বলছেন, ফাকানা যায়েদ ইবনে খালিদিল জুহানী রাদিয়াল্লাহু তাআলা, যায়েদ ইবনে খালিদ জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মিসওয়াকটা রাখতেন মাওদিআল কালামি মিন উদুনিল কাতিব, যেমন ভাবে লেখক মোহরি কানের মধ্যে, কানের উপরে কলম রাখে, যায়েদ ইবনে খালিদ জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে কানের উপরে মিসওয়াক রাখতেন। সুবহানাল্লাহ। মানে ওই যুগে তো আর পকেট ছিল না, এখন তো পকেট আছে। দেখছেন নি, আগে মানুষে মুরগর ভৈর দিয়ে কিতা করতা, এটা কই রাখতা, কানো রাখতা। এখন তো আর মুরগর ভৈর লাগে না, কঠন আছে। আগে কচুর ডেঙ্গা দিয়েও মানুষে খান খাওয়াইতা, রাখতা কই,
কেন? তো যেভাবে কাঠমিস্ত্রি বা অন্যরা তাদের খুব ইমার্জেন্সি যন্ত্রপাতি এগুলো কানে রাখতো যাতে আর হারে না, গুম না হয়, সাথে সাথেই যেন হাত দিলেই পাওয়া যায়। তো হযরত যায়েদ ইবনে খালিদ জুহানী উনিও কি করতেন, ওনার কানের মধ্যে মিসওয়াক রাখতেন। এখন তো আর কানে কেউ কলম রাখে না, পকেটে রাখে। তো এখন মিসওয়াক কই থাকতো? পকেটে থাকতো। বলছেন লা ইয়াকুমু ইলাস সালাহ ইল্লা ইস্তান্না, যখনই নামাজে দাঁড়ান সাথে সাথে মিসওয়াক করেন। সুম্মা রাদ্দাহু, অতঃপর যেখানে ছিল এখানে আবার ফিরায় নেন, মানে যেখানে ছিল এখানে আবার রেখে দেন। তাহলে বোঝা গেল মিসওয়াকের আমল গুরুত্বপূর্ণ আমল। করব ইনশাআল্লাহ। শুধু পুরুষরা করতাম না নারীরাও? শুধু পুরুষরা না নারীরাও? সবাই মিসওয়াকের উপর আমল করবেন। এটা গুরুত্বপূর্ণ আমল। পুরুষের জন্য মিসওয়াক, নারীদের জন্য মিসওয়াক, সবার জন্য মিসওয়াকের আমল হইতো। কেন? মিসওয়াক এমন এক আমল যে মিসওয়াকের মাধ্যমে মানুষ নিজেকে পরিষ্কার করতে পারে, পবিত্র করতে পারে, মুখ পরিষ্কার হয়, মুখ পবিত্র হয় এবং আল্লাহ সন্তুষ্ট হন। এমনকি মৃত্যুর সময় আল্লাহ তাআলা কালিমাও নসিব করবে। মিসওয়াকের উপর আমল। মেরে মুহতারাম হাজিরিনে কেরাম, এই যে আমলের কথা আমরা বললাম, মিসওয়াকের একটা আমল জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আমল ধারাবাহিকভাবে করতেন, এই আমল আমাদেরও ধারাবাহিকভাবে করার দরকার আছে না নাই? ধারাবাহিক করব আমরা। এটা ধারাবাহিক কেন করব? এক তো হলো আমার পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এই আমল করা জরুরি। দ্বিতীয়ত হলো এটা সুন্নত আমল। আর ৩ নম্বর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিসওয়াকের মাধ্যমে নামাজেরও ফজিলত বাড়ে, মিসওয়াকের মাধ্যমে মানুষেরও ফজিলত বাড়ে। তো মিসওয়াকের মাধ্যমে মানুষেরও ফজিলত বাড়ে। আল্লাহ রাসূল এমনভাবে মিসওয়াক করতেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বলেন নবী আলাইহিস সালাম কানা ইয়াশুসু ফাহু বিসওয়াক, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখে ঘষাইতেন মিসওয়াক দিয়ে। এমনকি অনেক সময় শোনা যেত রাসূল ও ও পর্যন্ত বলেছেন, মানে একবারে অলকম পর্যন্ত ঘষাইতেন। অলকম পর্যন্ত ঘষাইলে আওয়াজ কেমনে আসে? ও এরকম আওয়াজ আসে। হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলুল্লাহ এমন গাঢ়ভাবে গভীরভাবে ঘষাইতেন। আল্লাহ রাসূল আপনার এইভাবেও ফাতারেও ঘষাইতেন, দিকেও ঘষাইতেন, উপরেও ঘষাইতেন, দাঁতও ঘষাইতেন, গালও ঘষাইতেন, জিহ্বাও ঘষাইতেন। এমনকি রাসূলুল্লাহর মুখ থেকে ও ও ও শব্দ বের হইত। এমনভাবে মিসওয়াক করতেন। তো এটা আমরা গুরুত্বের সাথে করবো ইনশাআল্লাহ। সবাই রাজি নেই? হ্যাঁ, সবাই আমরা এই আমলটা গুরুত্বের সাথে করব। এই আমল যদি আমরা গুরুত্বের সাথে করতে পারি তাহলে ফজিলত কি, সোয়াব কি, ওই কথাটা আমরা বলেছি। দেখেন এই ফজিলতের সবচেয়ে বড় ফজিলত হইল আল্লাহ তাআলা আপনার আমার উপর রাজি আর খুশি হয়ে যাবেন। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ যদি রাজি হয়ে যান আর কিছু লাগে? হ্যাঁ, আর সোয়াব লাগে, ফজিলত লাগে, আপনার আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দিবেন, এগুলো আর লাগে? আল্লাহ তো রাজি। আরে বলেন না, রাজি কি? আল্লাহ যখন রাজি তখন কি আর লাগে এটা যে আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ তাআলা আপনাকে এই দিবেন সেই দিবেন, এগুলোর আর দরকার আছে কেন? কে রাজি? আল্লাহ রাজি। আল্লাহ যেহেতু আমার উপর রাজি, তো আল্লাহই জানেন আমাকে কোন অবস্থায় রাখতে উনি পছন্দ করেন। আপনারা আল্লাহ যেহেতু রাজি, তো আল্লাহ রাজি, তো আল্লাহই জানেন আমাকে কোন অবস্থায় দেখতে চান। এখানে আমার আর কি আছে? আল্লাহই তো রাজি আমার উপর, তো আল্লাহ জানেন আমাকে কোন অবস্থায় রাখবেন। আচ্ছা বলেন তো, আল্লাহ আমাকে যেই অবস্থায় রাখবেন খুশি না বেজার? হ্যাঁ, খুশি। খুশি। আল্লাহ যেই অবস্থায় রাখবেন খুশি তো। এটাই তো ঈমান, এটাই তো ঈমান। আল্লাহ যদি আমার উপর রাজি হন তো উনি জানেন আমাকে কি দিয়ে পরীক্ষা করবেন। দুনিয়াতে যদি পরীক্ষা না নেন তাহলে আল্লাহ তাআলা জান্নাতে মর্যাদা বাড়াবেন, কি দিয়ে মর্যাদা বাড়াবেন? দুনিয়ার পরীক্ষার উপরই তো ভিত্তি হবে আমার জান্নাতে মর্যাদা কি পরিমাণ বাড়বে, ঠিক না?